হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো মজাদার সবজি। আর এটা একদম ঘরোয়াভাবে রান্না করেছি, সব উপকরণ একদম হাতের নাগালেই পাবেন। এখানে আমি সব ধরনের সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। আমার এখানে আমি আগে পানি দিয়ে সবজিটা অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। আর এর মধ্যে আমি এখন তেল গরম করে রসুন দিয়ে দিলাম আস্তে আস্তে, জাস্ট কোয়াগুলো একটু ছাড়িয়ে নিয়েছি আর উপরের আপনার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো এরপর এখানে আদা কুচি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এরকম কিউব করে কেটে, জাস্ট খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এইভাবে করে নিয়েছি। তারপর এগুলো একটু ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। এরপর এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আপনার জিরা গুঁড়া, আর জিরা গুঁড়া হাফ চা চামচের মতো আছে। আর গরম মশলার গুঁড়ো হাফ চা চামচের অর্ধেক হবে দিয়েছি। এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আর আমি এখানে সবজি হিসেবে আপনার সিম, আপনার তারপরে ব্রোকলি, গাজর আর কয়েক ধরনের সবজি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। আমার মাকে দিয়েছিলাম, সে আবার আলু দিয়ে দিয়েছে। তো এরপর এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুলিয়ে। এরপর এখানে আমি টমেটো সস দিয়ে দেব, প্রায় 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি। এরপর এগুলো একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর যেহেতু চুলায় রান্না করছি সেজন্য আসলে চুলার আঁচটা একটু তাড়াতাড়ি মানে বেশি থাকার কারণে তাড়াতাড়ি কষানো হয়ে গেছে। এরপর যখন তেল চলে আসছে এর মধ্যে আমি আপনার বাদাম দিয়ে দিচ্ছি। এটা নর্মালি যে চীনা বাদাম সেটাই দিয়েছি, আপনাদের অন্য বাদাম দিতে চাইলে দিতে পারেন। 1 মিনিটের মতো হালকা কষিয়ে নিয়ে আমি এখানে যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর এখানে পেঁপে আছে, ব্রোকলি, গাজর, সিম, আর আমার মা সাথে আলু দিয়ে দিয়েছে। আসলে বিক্রমপুরের মানুষ আলু না খেলে ভালো লাগে না। এরপর এখানে টমেটো দিয়ে দিলাম আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর হলো এরপর আমি এখানে ধনেপাতা দিয়ে দেব। সবগুলো দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে আসে, কারণ এখানে কিন্তু আমি বেশি পানি দিইনি, সবজির পানিগুলো এখানে এক্সট্রা করে কোনো পানি দেওয়া হয়নি। এরপর ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল দেওয়ার পর এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি, 5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হবে। থিকনেসটা আপনাদের উপর ডিপেন্ড করবে, যদি আপনারা বেশি থিকনেস চান তাহলে সেক্ষেত্রে আপনার কর্নফ্লাওয়ারটা একটু বাড়িয়ে দিতে হবে। আর যেহেতু আজকে আমরা ভাত দিয়ে খাবো সেজন্য আর আমরা বেশি ঘন করছি না। আপনারা চাইলে পোলাও বা রুটি দিয়েও খেতে পারেন। তো আমার এটা কিন্তু হয়ে আসছে, আমি এরকম থিকনেসই রাখবো। আর সবজিটা অবশ্যই 80%-এর মতো সিদ্ধ করবেন, বাকিটা আপনার এই মশলাতে কষানোর পরে দিলেই হয়ে যাবে। এরপর তৈরি হয়ে গেল মজাদার সবজি। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।